नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট সুপ্রিম কোর্টের পক্ষ থেকে শেয়ার করতে চলেছি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যুগান্তকারীর সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। অতিরিক্ত শূন্য পদে বেআইনিভাবে নিয়োগ জেনেও কাজে যোগদানের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এমনই কিন্তু যুগান্তকারী নির্দেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয়। তো আপনাদের সাথে এই ভিডিওতে বিস্তারিত সমস্ত কিছু জানাতে চলেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। কলকাতা হাইকোর্ট চাকরি বাতিল করলেও সেই চাকরি কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে ফেরত পেয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু গুরুতর অভিযোগ চাকরি প্রার্থীদের। বঞ্চিত যারা চাকরি প্রার্থী তারা কিন্তু এমনটাই অভিযোগ জানাচ্ছে। তো আপনাদের সাথে সমস্তটাই জানাবো। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা বিস্তারিত খবরটি দেখে নিই যাই অ্যাকচুয়ালি খবরটা কি। তো বন্ধুরা আপনারা জানেন প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই দীর্ঘদিন ধরে তদন্ত করছে এবং আপনারা জানেন বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে কিন্তু প্রাথমিকের দুটো মামলা ছিল। তার মধ্যে রমেশ মালিকের যে প্যানেল প্রকাশ মামলা, যে মামলা কিন্তু এখন ডিভিশন বেঞ্চে রয়েছে, তো সেই প্যানেল প্রকাশ মামলায় কলকাতা হাইকোর্ট পর্যবেক্ষণ করে দেখে এবং সিবিআই যে রিপোর্ট, সেই রিপোর্ট জমা পড়ার পর সেখানে দেখা যায় 94 জন ক্যান্ডিডেট, 94 জন ইন সার্ভিস টিচার যাদের কিন্তু ডকুমেন্টস নেই, যাদের কিন্তু টেট পাস কোনো ডকুমেন্টস নেই, যাদের টেটের অ্যাডমিট কার্ড নেই, যাদেরকে কিন্তু অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদকে বলেন এই 94 জনের বিরুদ্ধে একটা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে। সেই ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ সমস্ত কিছু ভেরিফিকেশন করে তারা দেখে যে তাদের কিন্তু কোনো রকম ডকুমেন্টস নেই, তাদেরকে বিকাশ ভবনে ইন্টারভিউ নেয় আলাদাভাবে। তো তাদের দুর্নীতি প্রকাশ্যে চলে আসে। তাই পুরো প্যানেলটাকে বাঁচানোর জন্যই প্রাইমারি বোর্ড তারা কিন্তু 94 জনের চাকরি সেদিনই নোটিশ করে বাতিল করে দেন এবং এই 94 জনের চাকরি কিন্তু বেশ কিছুদিন ধরে বাতিল রয়েছে, তাদের বেতনও আটকে রয়েছে, তাদের বেতনও কিন্তু বন্ধ করে দিয়েছে প্রাইমারি বোর্ড। অপরপক্ষে দেখা যায় গতকালকে সুপ্রিম কোর্টের এই মামলায় 94 জন ক্যান্ডিডেট তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবং সুপ্রিম কোর্ট থেকে একটি অর্ডার গতকালকে বিচারপতিদ্বয় দিয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে আগস্ট মাসের 1 তারিখ থেকে এই 94 জন ক্যান্ডিডেটকে কাজে যোগদান করাতে হবে, এমনটাই নির্দেশ। এবং কলকাতা হাইকোর্টের যে নির্দেশে এই 94 জনের চাকরি বাতিল হয়েছিল সেই রায়ের ওপরে কিন্তু একটা স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। তো এখানটাতেই কিন্তু বলার কিছু নাই, সবাই বুঝতে পারছে বিষয়টা যে কলকাতা হাইকোর্ট যেখানে অতিরিক্ত শূন্য পদে নিয়োগ, যেটা কিন্তু সম্পূর্ণ বেআইনি, যেটা কিন্তু এক্সিট ভ্যাকান্সি বলা হয়, সিবিআই দাবি করেছিল যে এই 94 জনের কোনো ডকুমেন্টস নেই এবং প্রাইমারি বোর্ডও কোনো ডকুমেন্টস দেখতে পাননি সঠিকভাবে, কোর্টও দেখতে পাননি, যার ফলে কিন্তু এই 94 জনের চাকরি বাতিল করা হয়েছিল। কিন্তু সমস্ত কিছু জানার পরেও সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সেই নির্দেশের ওপর একটা স্টে অর্ডার জারি করেছেন এবং এই 94 জন ক্যান্ডিডেটকে পয়লা আগস্ট থেকে কাজে যোগদানের নির্দেশ দিয়েছেন। অপরপক্ষে এই মামলার কিন্তু পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে 2রা সেপ্টেম্বর 2024 তারিখে। অর্থাৎ এক কথায় বলা যায় প্রায় 1.5 মাস মতো কিন্তু সময় পেয়ে যাচ্ছে ক্যান্ডিডেটরা, ইন সার্ভিস টিচাররা, এবং এইভাবেই চলতে থাকবে এবং যারা অযোগ্য তারা কিন্তু চাকরিতে বহাল থাকবে, চাকরিতে বেতন পেয়েই যাবে, এমনটাই কিন্তু পরিস্থিতি এসে দাঁড়াচ্ছে। আজকেও এসএসসির চাকরি বাতিল মামলা রয়েছে, কি হয়, কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্টে পড়ে নাকি কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকে নাকি শুধু অযোগ্যদের চাকরি বাতিল যায়, কি হবে সেটা কিন্তু আপনারা নজর রাখবেন। আমি আপনাদের আপডেট পেলে জানিয়ে দেবো। তো আপনাদের আপডেটটি এখন এখানেই রইল। আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।